Assalamu alaikum. A very good afternoon. How are you, my dear little learners? I think and hope also all of you are very good. Alhamdulillah, I am good too. I am here from Madaripur Online School. You know, today Madaripur Online School is broadcasting their live festival. So, my dear little learners, welcome you all again in today's live festival. Right? Okay. This is Muhammad Alamin, assistant teacher at Kunagoab Primary School, Chatok Sunamganj. So, dear learners, I hope you enjoyed all day in live festival. So, I would like to thank you everyone who are joining with me right now and who are watching this video, especially lovely viewers, honorable colleagues, and most of all, little genius. So again, welcome you to my class. Dear learners, I am going to work on question number 9. You know, in question number 9, you have to answer or you have to make questions 5 sentences. Okay? And you already know about it. So, today I am going to work only 2 WH words, that is when and why. So, get ready with your notebook and pen or pencil. পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মাদারীপুর অনলাইন স্কুলের লাইভ ফেস্টিভ্যালে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো দেরি নয়, চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার বোর্ডে স্বাগত জানাচ্ছি। সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। So, dear learners, you see at the right corner of the board, that is a festival, right? Okay. So, dear learners, you see right corner of the board, and is it clear? Okay, thank you. Or let me check. So, dear learners, you know about WH words. Can you tell me the list of WH words? Okay, I am going to write it now. WH words, right? Okay. So, what are those? What, which, where, when, why, who, and how. You know about it, okay? So today I am going to discuss on only 2 words, 2 WH words, when and why. I think it's very important for your upcoming exam, okay? So, dear learners, শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা when এবং why এর একটু আলোচনা শুনে নেই।
তোমরা কি দেখতে পাচ্ছ? ওকে, সো হোয়েন আমরা কখন হোয়েন ব্যবহার করতে পারবো? শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে, হোয়েনের বাংলা মিনিং হচ্ছে কখন। কখন এর মিনিংটা হলো কি, ওটা সময়ের সাথে সম্পর্কিত। কখন মানে কি বোঝায়? সময় বোঝায়। তো আমরা যে কোনো ধরনের স্টেটমেন্ট পাই, সময় সম্পর্কিত স্টেটমেন্ট পাই, সেই ক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো আগে জেনে নিই আমরা মানে কি কখন আমরা হোয়েন ব্যবহার করতে পারি। কোনো কাজ বা ঘটনার সময় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে হোয়েন বসে। আমি আবার বলছি, কোনো কাজ বা ঘটনার সময় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে হোয়েন বসে। ঠিক আছে বন্ধুরা, তোমরা লিখে নাও আমরা কখন হোয়েন ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কাজ বা ঘটনার সময় সম্পর্কে জানার জন্য আমরা হোয়েন ব্যবহার করি। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট মাই ডিয়ার লিটল জিনিয়াস। ওকে, অ্যান্ড আমরা হোয়াই কখন ব্যবহার করব? হোয়াই এর বাংলা হলো কি, কেন বা কোন কারণে। কেন, কোন কারণে, কি কারণে, এসব জানার জন্য প্রশ্ন করতে হোয়াই ব্যবহৃত হয়। আমি আবার বলছি, কেন, কোন কারণে, কি কারণে, এসব জানার জন্য প্রশ্ন করতে হোয়াই ব্যবহৃত হয়। তাহলে দুইটা জিনিস তোমরা মনে রাখলে এই দুইটার ব্যবহার করতে পারবে খুব সহজেই। কি কি? প্রথম হচ্ছে হোয়েন, যখনই তোমরা সময় সম্পর্কিত কোনো স্টেটমেন্ট দেখবে, তোমরা সাথে সাথে হোয়েন ব্যবহার করে দিবে, রাইট? এবং কোনো কিছুর কারণ জানতে চাওয়া হলে কোনো স্টেটমেন্টের মাধ্যমে, আর এবং সেটা যদি তোমাকে প্রশ্ন করতে হয় তাহলে তুমি হোয়াই ব্যবহার করবে। মনে থাকবে, অর্থাৎ কোনো কারণ সম্পর্কিত স্টেটমেন্ট হলে হোয়াই, আর সময় সম্পর্কিত স্টেটমেন্ট হলে হোয়েন ব্যবহার করব, রাইট? তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে নাও, আমরা কিছু এক্সাম্পল করব। তো আমি আবার বলছি, হোয়েন আমরা কখন ব্যবহার করব? অর্থাৎ কোনো কাজ বা ঘটনার সময় সম্পর্কে জানার জন্য প্রশ্ন করতে আমরা হোয়েন ব্যবহার করব, এবং কোনো কারণ সম্পর্কিত কোনো কিছু জানার জন্য প্রশ্ন করতে হোয়াই ব্যবহার করব। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে WH ওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম ফলো করতে হয়, তাই না বন্ধুরা? ওকে, তোমরা জানো যে আমরা সাধারণত ভার্বটা হয় দুই ধরনের, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব। তো আমাদের WH কোয়েশন তৈরি করার ক্ষেত্রে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে হয়। তো আমি একটু লিখে দিচ্ছি তোমাদের, তোমরা জানো সেটা। ভার্ব সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব, রাইট? তো অক্সিলারি ভার্ব যেগুলো আছে তোমরা সেগুলো জানো, যে যেমন আমি একটু লিখে দিচ্ছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, sorry, have, has, had, তারপর হচ্ছে shall, will, can, may, should, would, could, might, ওকে, নিড, ডিয়ার, ওট টু, এভরিথিং, এই সবগুলো হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব। ওকে, আরও আছে আমাদের কিছু, তাহলে আমরা ইটিসি লিখে দিই। ওকে, তো আমি বলছিলাম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, এটসেট্রা, সবগুলো কি আমাদের অক্সিলারি ভার্ব। তো আমরা জানি যে WH কোয়েশন তৈরি করার ক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন হয়। ঠিক আছে বন্ধুরা? ওকে, যদি আমরা অক্সিলারি ভার্ব না পাই, আমরা অনেক সময় দেখবো যে আমাদের বাক্যের মধ্যে আমরা কি অক্সিলারি ভার্ব পাবো না, তখন আমরা কি ব্যবহার করব বন্ধুরা? তোমরা নিশ্চয়ই জানো সেটা, আমরা তিনটি ওয়ার্ড ব্যবহার করি, সেটা হচ্ছে কি ডু, ডাজ এবং ডিড। তোমরা এও জানো ডু এবং ডাজ আমরা সাধারণত বর্তমানে ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, প্রেজেন্টের ক্ষেত্রে। আর শুধুমাত্র ডিডটা আমরা পাস্টের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ অতীতকালের যদি কোনো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব, আর যদি বর্তমানে কোনো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। আর একটু আমরা ক্লিয়ার করব আমরা কখন ডু অথবা ডাজ হবে। ডাজ হবে সাধারণত যদি আমরা মেইন ভার্বের শেষে যদি এস বা ইয়েস থাকে, অথবা আমাদের সাবজেক্ট যদি হি, শি, ইট, হ্যাঁ, কারো নাম, এগুলো হয়, তাহলে আমরা ডাজ ব্যবহার করব। তো তোমরা জানো সেগুলো বন্ধুরা।
তো চলো আমরা কিছু উদাহরণ লক্ষ্য করি এই দুইটা নিয়ে, তো তোমাদের আরো বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো এগুলো কি লিখে ফেলেছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আশা করি তোমরা এগুলো লিখে ফেলেছো। ওকে, তো চলো এবার আমরা কিছু এক্সাম্পল ওয়ার্কআউট করি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই পোস্টারটা দেখতে পাচ্ছ, আমি এখানে কিছু প্রশ্ন লিখে রেখেছি, এগুলো আজকে আমরা ওয়ার্কআউট করব। একটু তোমরা বোর্ডের বাম দিকে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথমে আমরা সাধারণত কি বলছিলাম, হোয়েন অ্যান্ড হোয়াই ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা? তো প্রথমে আমরা হোয়েনের এক্সাম্পলগুলো দেখি। প্রথমে 1 নম্বরটা কি আছে দেখো, দেখা যাচ্ছে, দুটোই দেখা যাচ্ছে। ওকে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এও জানো যে আমরা কোন ওয়ার্ড দ্বারা WH কোয়েশ্চন তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা। যে স্টেটমেন্টে আমাদের প্রশ্নে যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া থাকে আমরা সেই ওয়ার্ডগুলো নিয়েই কিন্তু আমরা প্রশ্ন তৈরি করি, এবং এটাও আমরা জানি যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া থাকে সেগুলো আমরা লিখি না প্রশ্নে, সেগুলো আমরা বাদ দিয়ে দিই। এগুলোর পরিবর্তে আমরা কি WH ওয়ার্ডটা ব্যবহার করি, ঠিক আছে বন্ধুরা? বুঝতে পারছো? ওকে, তো চলো এখানে দাগ দেওয়া আছে কি ইন দ্য মর্নিং। আচ্ছা বলো তো ইন দ্য মর্নিং বলতে কি বোঝায়? অবশ্যই সময় বোঝায়, সকালের সময়, তাই না? যদি বলতাম ইন দ্য আফটারনুন তাহলে বিকালের সময়, ইন দ্য নাইট রাতের সময়, তাই না বন্ধুরা? তো এই যে এটা হচ্ছে কি সময়। আমরা একটু আগে আমরা জেনেছি যে সময় সম্পর্কিত যদি কোনো স্টেটমেন্ট থাকে আর আমাদের প্রশ্ন তৈরি করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা? ইয়েস, ইউ আর কারেক্ট, আমরা হোয়েন ব্যবহার করব, রাইট? ওকে, আমরা হোয়েন ব্যবহার করলাম। তো এর পরবর্তীতে আমাদের কি ব্যবহার করতে হয়? অক্সিলারি ভার্ব। শিক্ষার্থী বন্ধুরা দেখি আমাদের এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা ওই যে 3টা থেকে একটা ব্যবহার করব। ওকে, তাহলে এখানে দেখো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই বাক্যের মধ্যে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই যে আমরা লিস্ট লিখলাম সেগুলোর মধ্য থেকে এখানে কোনটা আছে কিনা? নিশ্চয়ই না। ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তো নাই যেহেতু তাহলে আমাদের কি করতে হবে? ডু, ডাজ অথবা ডিড, এই 3টা থেকে একটা ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা ডিড হবে না কারণ এটা পাস্ট টেন্স, আর এখানে বলছে কি যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি, তো এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমান সময়ে। হ্যাঁ, তাহলে আমরা ডিড ব্যবহার করবো না। তাহলে প্রশ্ন হলো ডু হবে না ডাজ হবে? শিক্ষার্থী বন্ধুরা একটু আগে আমরা বলছিলাম যদি আমাদের সাবজেক্ট হি, সি, ইট কারো নাম হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব, আর না হয় আমরা ডু ব্যবহার করব। তো যেহেতু হি, সি, ইট কারো নাম এগুলো নেই, তো আমরা এখানে আই আছে এই কারণে আমরা কি ডু ব্যবহার করব, রাইট? ওকে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যবহার করলাম ডু, হোয়েন ডু। আচ্ছা, তারপরে আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা এখানে আই আছে, আমাদেরকে চেঞ্জ করে কি করতে হবে? ইউ করতে হবে। তোমরা সেটা জানো, আমরা কিছু ওয়ার্ড আমাদের চেঞ্জ হয়। তাহলে হোয়েন ডু ইউ, তারপরে হচ্ছে কি গেট আপ, এটা হবে আর্লি এতটুকু দাগ, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ। ওকে, শেষে এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন, তোমরা জানো সেটা, কারণ আমাদের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়? শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। যদি আমরা সেটা না দেই তাহলে এই প্রশ্নবোধক সাইনের কারণে আমাদের মার্কসটা কাটা যাবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে বুঝতে পারলে আমরা হোয়েন ব্যবহার করলাম, তারপর আমরা ডু ব্যবহার করলাম, হোয়েন ডু ইউ গেট আপ, হোয়েন ডু ইউ গেট আপ, রাইট? ওকে, আমরা চলে যাই 2 নম্বরে। দেখো এখানে কি আছে? আওয়ার স্কুল স্টার্ট এট 9 AM, আওয়ার স্কুল স্টার্ট এট 9 AM। তো 9 AM যেহেতু আমরা সহজেই বুঝে যাচ্ছে এটা আমাদের সময়, সকালের সময়, তো আমরা অবশ্যই হোয়েন ব্যবহার করব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? না হলে আমাকে কমেন্টে জানাতে পারো। ওকে, তো হোয়েন ব্যবহার করলাম, দেখি অক্সিলারি ভার্ব আছে কিনা। আমার স্কুল স্টার্ট, তো যেহেতু অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব অথবা ডিড। যেহেতু আমাদের এটা প্রেজেন্ট টেন্স, আমাদের স্কুল শুরু হয় এটা প্রেজেন্ট টেন্স, তো আমরা ডু অথবা ডাজ ব্যবহার করব। যেহেতু আমরা ওই যে আমি যে সাবজেক্টগুলো বললাম সেগুলো নাই তাহলে আমরা ডু ব্যবহার করব। তাহলে হোয়েন ডু, এখানে আওয়ার স্কুল আছে, এটা চেঞ্জ হয়ে কি হবে? ইয়োর স্কুল, ইয়োর স্কুল, তারপর ভার্ব হচ্ছে কি স্টার্ট। When do your school start? When do your school start? বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা?
আশা করি বুঝতে পারছো। তাহলে চলো 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে কি আছে? সীমা ইজ গোয়িং টু রিচ সিলেট বাই 10 AM। সীমা ইজ গোয়িং টু রিচ সিলেট বাই 10 AM। বাই 10 AM এটাও সময় বোঝাচ্ছে। তাহলে তোমরা অলরেডি ধরে ফেলেছো, আমরা এখানে হোয়েন ব্যবহার করলাম। তারপরে অক্সিলারি ভার্ব আছে, অবশ্যই আছে ইজ, তাহলে আমরা ইজটা ব্যবহার করলাম। হোয়েন ইজ, ওকে। তারপর যে সাবজেক্ট কি হচ্ছে? সীমা। হোয়েন ইজ সীমা, তারপরে বাকি অংশটুকু গোয়িং টু রিচ সিলেট। হোয়েন ইজ সীমা গোয়িং টু রিচ সিলেট, আনসার হবে বাই 10 AM। বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা হোয়েন ব্যবহারটা আশা করি তোমরা বুঝতে পারছো এবং খুব সহজেই হোয়েন সম্পর্কিত যদি কোনো স্টেটমেন্ট থাকে তাহলে সেটা করতে পারবে, তাই না বন্ধুরা? থ্যাংক ইউ। তো আমি আবার বলছি, সময় বুঝালে আমরা হোয়েন ব্যবহার করব, তারপরে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডাজ অথবা ডিড ব্যবহার করব, প্রেজেন্ট টেন্সের হলে ডু ডাজ, আর ফার্স্ট টেন্সের হলে ডিড। ফার্স্ট টেন্স মানে অতীতকাল যদি হয়, আর প্রেজেন্ট মানে বর্তমানে যদি কোনো স্টেটমেন্ট। দেখা যাচ্ছে? ওকে, রাইট। তো চলো আমরা এবার হোয়েন এর ব্যবহারটা দেখি। এটা লিখে ফেলেছো তোমরা? হ্যাঁ, ঝটপট লিখে নাও। এবার আমরা হোয়াই ব্যবহার করব। আচ্ছা, তোমরা একটু প্রশ্নটা পড়ো তো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে হোয়াই সম্পর্কিত যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে মারিয়া কান্ট সি বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। মারিয়া কান্ট সি বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। তো লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, মারিয়া দেখতে পায় না। মারিয়া দেখতে পায় না কারণ হচ্ছে বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড। সে কি? অন্ধ। সে প্রকৃতিগতভাবেই অন্ধ, রাইট? ওকে, তাহলে সে যেহেতু অন্ধ তাহলে সে দেখতে পাবে না, এটাই তো স্বাভাবিক নিয়ম, তাই না বন্ধুরা? তাহলে মারিয়া দেখতে পায় না, তার কারণটা হচ্ছে কি? শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, সে অন্ধ, তাই তো? তাহলে তার অন্ধত্বের কারণে কিন্তু সে দেখতে পায় না, এটা একটা কারণ। তো আমাদের যেহেতু কারণ সম্পর্কে আমরা কোয়েশন তৈরি করব, তাহলে আমরা হোয়াই ব্যবহার করবো। একটু আগে আমরা শিখেছি, তাহলে আমরা হোয়াই ব্যবহার করলাম। বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা? আমি 1 নং প্রশ্নে হোয়াই কেন ব্যবহার করলাম, এটা দ্বারা কি বোঝাচ্ছে? কারণ বোঝাচ্ছে। একটু আগে আমরা শিখেছি যে যদি আমাদের, তোমরা একটু লক্ষ্য করো, আমি এই পেপারটা একটু উপরে তুলি। এই যে কেন বা কোন কারণে, কি কারণে জানার জন্য প্রশ্ন করতে হোয়াই ব্যবহৃত হয়। ওকে, তাহলে এটা অবশ্যই কি কারণে, আমি যদি প্রশ্ন করি কি কারণে মারিয়া দেখতে পায় না, কারণ মারিয়া ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, এই কারণেই। তাহলে আমরা হোয়াই ব্যবহার করলাম। আর যেহেতু আমার এখানে কি আছে? মারিয়া ক্যানট সি বিকজ শি ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তাহলে আমার এখানে কি অক্সিলারি ভার্ব আছে না নাই? অবশ্যই আছে, রাইট? তাহলে আমি এই অক্সিলারি ভার্বটাই ব্যবহার করব। যদি না থাকে তাহলে আমরা ডু ডাজ অথবা ডিড ব্যবহার করব। ওকে, তাহলে হোয়াই মারিয়া, সরি এখানে ক্যানটটা হচ্ছে আমার মেইন ভার্ব হিসেবে আছে, তো আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এটা নিব না, তো আমরা এটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। যেহেতু মারিয়ার নাম, তাহলে আমরা ডাজ ব্যবহার করব, রাইট? ওকে, হোয়াই ডাজ মারিয়া cannot see? Why does Maria cannot see? মারিয়া কেন দেখতে পায় না? মারিয়া কেন দেখতে পায় না? অথবা why does Maria cannot see? Right? Okay. Number 2,
Shima didn't go to school because she is ill. Because she is ill. এখানে হচ্ছে Shima didn't go to school. Shima স্কুলে যায়নি, এটা হচ্ছে অতীতকাল। ওকে, আমার আগের কথা বোঝাচ্ছে যে Shima স্কুলে যায়নি, কারণটা হচ্ছে কি she is ill, কারণ হচ্ছে সে কি অসুস্থ, তাই সে কারণেই এখানে ইজ হবে না শিক্ষার্থী বন্ধুরা, এটা ওয়াজ হবে, যেহেতু আমাদের ফার্স্ট টেন্স she was ill, রাইট? ওকে, তো Shima didn't go to school। তো এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে এবং এটা ফার্স্ট টেন্স, তাহলে আমরা এখানে এটাই ব্যবহার করব, রাইট? তাহলে why এটা যদি আমাদের নেগেটিভ আছে তাহলে আমরা নেগেটিভ ব্যবহার করব। why didn't Shima go to school? এবং আমরা চাইলে আমরা আগের যে 1 নম্বর যে আমাদের সলিউশনটা সেটাও আমরা এইভাবে লিখতে পারি, why can't Maria see? why can't Maria see অথবা why does Maria can't see, আমরা দুটোই লিখতে পারি। এটা আমরা এভাবে লিখতে পারি, why can't, যেহেতু ক্যান আমাদের মডেল হিসেবে ইউজ হয়, তাহলে এটা আমরা ইউজ করতে পারি why can't Maria see, মারিয়া কেন দেখতে পারে, এটাও লিখতে পারি, ওদের আমরা ডাস ব্যবহার করেও করতে পারি শিক্ষার্থী বন্ধুরা, এটা সমস্যা না, ঠিক আছে? তাহলে আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি, why didn't Shima go to school? Shima কেন স্কুলে যায়নি? ওকে, নাম্বার 3, the island is famous for corals. The island is famous for corals. আইল্যান্ডটা হচ্ছে বিখ্যাত কি জন্য? কোরালের জন্য বিখ্যাত, এটা একটা কারণ। আমরা প্রশ্ন করতে পারি যে আইল্যান্ডটা কি জন্য বিখ্যাত, তো যেহেতু আমাদের কারণ বোঝাচ্ছে তাহলে আমরা why ব্যবহার করব, রাইট? ওকে, আমরা why ব্যবহার করলাম, তারপর আমরা কি ব্যবহার করব? যেহেতু আমার এখানে কি the island is famous for corals, এই ইসটা হচ্ছে আমার কি এখানে মেইন ভার্ব, ইসটা কি আমাদের মেইন ভার্ব, রাইট? আমরা জানি এম ইজ আর এগুলো কি মেইন ভার্ব হিসেবে বসতে পারে, আবার অক্সিলারি হিসেবেও বসতে পারে। অক্সিলারি কখন হবে? যখন আমাদের দুইটা ভার্ব থাকবে, তো যেহেতু আমাদের এখানে একটা ভার্ব, তো আমাদের ইসটা মেইন ভার্ব। ওকে, তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি? আইল্যান্ড কয়টা? একটা। ওকে, তাহলে why, এই ইসটাকেও আমরা ভার্ব হিসেবে নিতে পারি, তাহলে why is the island, why is the island famous, why is the island famous, why is the island famous, অথবা আমরা why is the island famous for এতটুকু লিখতে পারি। যেহেতু আমাদের ফর এর নিচে দাগ দেওয়া আছে তাহলে আমরা ফরটা ব্যবহার করব না, যদি দাগ দেওয়া না থাকে তাহলে আমরা ফরটা ব্যবহার করব, why is the island famous for অথবা why is the island famous। তো শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও তোমরা। আশা করি বন্ধুরা তোমরা লিখে ফেলেছো এবং হোয়েন এবং হোয়াই এর ব্যবহারটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ছোট্ট সোনামণিরা, সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো অথবা আমাকে ইনবক্স করতে পারো। এবার তোমাদের বই থেকে তোমরা বাড়ির কাজ হিসেবে 5টি বাক্য, 5টি হোয়েনের ব্যবহার এবং 5টি হোয়াইয়ের ব্যবহার এগুলো লিখে ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে। এটা তোমার বাড়ির কাজ হিসেবে থাকলো। ঠিক আছে বন্ধুরা, তো আজ এ পর্যন্তই। আমাদের আরও বাকি ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো দেখার এবং উপভোগ করার আহ্বান করছি। তো দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই পড়াশোনার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।